ওরকম করে চুপ। আর কি দিনে খেয়ে দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। সোনালি চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। অনেকদিন পর ব্লগ দিচ্ছি। মানে কেমন একটা নতুন নতুন লাগছে, মনে হচ্ছে নতুন কিছু কাজ একটা জয়েন করেছি, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। যাই হোক, আজকে যাব হচ্ছে বোনদের বাড়িতে। হঠাৎ করেই যাব। আসলে চিনির শরীরটা একটু খারাপ, তো ওই জন্য দেখতে যাবো চিনিকে। মনটা ভালো লাগছে না। কালকেই ভেবেছিলাম যাবো, তো যেহেতু তোমাদের দাদাভাই ছিল না, ওই জন্য কালকে আর যেতে পারিনি, ওই জন্য আজকে যাব। তো যাই হোক, আর ওদিকে আমার সোনা পাপা প্রথমবার তার পিপির বাড়িতে যাবে, সেই রিয়াকশানটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখনও পর্যন্ত কেউ রেডি হয়নি, রেডি হবো। গাড়ি বলা হয়ে গেছে, একটু পরেই চলে আসবে গাড়ি। বাড়িতে সকলের শরীর খারাপ, মামনির শরীর খারাপ, আমার শরীর খারাপ, তারপরে চিকু শরীর খারাপ ছিল, এখন ভালো আছে চিকু একটু। এই দিদার শরীরটা খারাপ, মানে সবারই জ্বর জ্বালা। মানে এখন এমন একটা ওয়েদার হচ্ছে না, মানে কি বলবো, মানে সকলের জ্বর জ্বালা শুরু হচ্ছে। যাই হোক, তো চলো রেডি রেডি হই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এই যে আমরা দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি, তোমাদের দাদা ভাই, মামা আর মামনি, আর চিকুকে তো নিয়েছি, ওই যে চিকু ঘুমোচ্ছে। জানো তো, হঠাৎ হঠাৎ করেই না চিকু কেঁদে কেঁদে ওঠে, বুঝি না কেন হঠাৎ করেই, মানে এই ভালো তো এই কান্না শুরু করে দিচ্ছে। তো সকলেই কাছে আমি জিজ্ঞাসা করেছি, তো সকলে একটা কথাই বলেছে যে দিদিভাই 3-4 মাস মতো এরকম বাচ্চারা নাকি কান্নাকাটি করে, তারপরে গিয়ে ঠিক হয়ে যায়। তো যদি এটা সত্যি হয়ে থাকে, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো, যেটা হয় কি না। আমি জানো না তোমরা মানে কতজনের কাছে আর কি জিজ্ঞাসা করেছি, মেসেজ করে আর ফোন করে। তো যাই হোক, এখন আপাতত একটু ভালো আছে চিকু। চিকু যখন পেটে ছিল তারপর থেকে শুরু করে এখনও পর্যন্ত আমি সেরকমভাবে কোথাও বাইরে যাইনি, মানে দূরে কোথাও বলতে পারো। তো হচ্ছে কি, কোথাও ঘুরতেও যেতে পারিনি, কারণ হচ্ছে কি, যেহেতু চিকুকে ব্রেস্ট ফিডিং করানো হয়, আর এখনও যেহেতু চিকুর অন্নপ্রাশন হয়নি, তো সবাই বলে নাকি অন্নপ্রাশনের আগে বাইরে বেরোতে নেই। তো এবার দেখো, টুকিটাকি জায়গায় যেগুলো যাইনি কখনো, সেগুলোতে একটু যেতেই হয়। যেমন আজকে বোনদের বাড়িতে গেলাম, আজকে অনেক দিন পর প্রায় ওদের বাড়িতে যাচ্ছি, তার কারণ চিকু হওয়ার পর থেকে তো সেরকমভাবে কোথাও বেরোনো যায়নি। তো আমি ওকে বললাম যে, ও প্রথমে তোমার দাদাভাইয়ের একারই যাওয়ার কথা ছিল, তো আমি বললাম যে চলো সকলে মিলে ঘুরে আসি, একটু দেখে আসবো চিনিকে, আর আমারও তো এখনো পর্যন্ত সেরকমভাবে কোথাও বেরোয়নি, চলো বেরোনোও যাবে, একটু ঘুরিয়েও আসতে পারবো। তো এই যে আমরা একটা রাস্তায় দাঁড়িয়েছিলাম, তো দাঁড়িয়ে এখান থেকে একটু খেয়ে নিচ্ছিলাম, কারণ সকালে আমরা কিচ্ছু খেয়ে বেরিয়েছিলাম না, শুধু চা আর বিস্কিট খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আর আমি ঠাম্মির ছাড়া কিচ্ছু বলতে না, একদিন ঠাম্মির কাছে চলে গেছে, যেখানে যা শান্তি সেইখানে, যেখানে থাকতে ভালোবাসে। আর 2 ভাই বোনে গিয়ে কাড়াকাড়ি হবে, বড় হয়ে গেলে অর্ধেক করে দেবো আমি, একটা নেবে দিম্মা আর একটা নেবে ঠাম্মি। জানি না মামনির কোলে কি থাকে, সব বাচ্চারাই দেখি মামনির কাছে থাকতে ভীষণ পরিমাণেই ভালোবাসে। আমার চিকুও তাই। চিকু হওয়ার পর থেকে একদম ঠাম্মির কোলে গেলে চুপ, আমার যখনই কান্নাকাটি শুরু করে আমি তো মামনিকে দিয়ে দিই, মামনি চুপ করিয়ে দেয়। বুঝি না কি জাদু থাকে ওনার কোলে, গেলেই চুপ হয়ে যায়, জানো, শান্ত হয়ে যায় চুপচাপ। তো বাবা ওই জন্য বলে যে মামনির কাছে গেলে দেখো চুপ করে যায়, আসলেই মনে মধু লাগানো থাকে। যাই হোক, আমরা এই যে চলে এসেছি মাঝের গ্রামে। তো চিনির জন্য কিছু নেওয়া হয়নি, ওই জন্য রামনিকে বললাম যে চলো ওখান থেকে ফল টল কিছু নিয়ে নেব। আর ও লিচু খেতে বেশ ভালোবাসে চিনি, তো ওর জন্য লিচু, পেয়ারা, তারপরে আপেল টাপেল নেওয়া হয়েছিল আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। দাদা দরজাটা বন্ধ করে চলে আসো। রোদ, দাদা দরজাটা বন্ধ করে চলে আসো। দাদা ও তো লুচির প্যাকেটটা নিয়ে আসো, খাইনি মানে মামা। এই যে ঠিক আছে, বাহ, ওই তো ভেরি গুড।
দেখো ওটার কি অবস্থা। হ্যাঁ তাই বলছে। হ্যাঁ গো, কে এসছে? ওই যে আসে দেখা। এটা কিছু খাবে। আসার সঙ্গে সঙ্গে মনদা আমাদের দিকে দেখো ফল মিষ্টি আম সব রকমের কেটে দিয়েছে। তো আমার ছেলেটা আমাকে এত বিরক্ত করছিল, বাপরে বাপ, একটু বসে যে গল্প করব তার উপায় হচ্ছিল না। এই সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসলে ওর আস্তে আস্তে ঘুমটা না ঠিকমতো হয়েছিল না, ওই জন্য ওর ঘুম পেলে না ও প্রচণ্ড কান্নাকাটি করে। ওকে মনদা ধরেছিল, আমি এদিকে একটু চাটা খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে ভেবেছি চাটা খাইয়ে তারপরে ওকে ঘুমটা পাড়িয়ে দেবো, তাহলে অনেকক্ষণ একটু বসে থাকতে পারবো। মুখে রুচি আসার তোটা আচ্ছা নি ভাইকে একটু কোলে নিয়েছো তুমি কেন? জ্বালায়ও বাঁচতেছে না, তাই না দাদা? ভালোই আছে। দেখছো কিনা মিশিতে ঘুরছে কি করছো? ভাই এই যে ঘুমোচ্ছে আর ওকে ভাইয়ের পাশে গিয়ে বসতে হবে। ও ঠিক ভাইয়ের মাথার কাছে গিয়ে বসে থাকে চুপ করে। অন্য বাচ্চা হলে কি হয়, মেরে দেয় বা তুলে দেয়, ও কিন্তু এরকম না। ছোট থেকে জানো তো, যখনই চিকু হয়েছে তারপর থেকেই ওর ভাইয়ের কাছে, আমরা তো ভয় পাই যে ভাইয়েরকে মারবে হয়তো এ করবে, কিন্তু না, ও কিন্তু কিচ্ছু করে না, চুপচাপ ভাইয়ের মাথার কাছে গিয়ে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। বাড়ি এসে আর সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। কালকে এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তারপরে এত পরিমাণে গরম ছিল কালকে, বাপরে বাপ। তো গরমে আমি আর সেরকমভাবে করতে পারিনি। এসে ড্রেসটা চেঞ্জ করে স্নান টান সেরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। ওই যে ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো যাই হোক, কালকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? চিকু তার প্রথমবার পিসির বাড়ি গেছিলো। ও তো ঘুম ছাড়া কিছু নেই, ও কিছু বোঝেও না এখন অবশ্য। আর একটু বড় হলে বুঝতে পারবে যে ওটা আমার পিসি হয়, বা ওটা আমার দিদি হয়, বা ওটা আমার পিসেমশাই হয়। তো যাই হোক, বুঝতে পারবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। চিনি কিন্তু আজকে এসেছে সকালবেলাতে, সকালে নয়, কটা বাজে তখন, 11:30 মতো বাজে তখন এসেছে। তো যাই হোক, ওর সাথে একটু মজা করছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। চিকু, এই যে চিকু ঘুমও দিচ্ছে এখন। চিকুকে ঘুম পাড়িয়েছিলাম একবার, তো ইস্যু করেছি, ইস্যু করে উঠে গিয়ে ভয় পেয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। তো এই যে আবার কোলে নিয়ে ওটা ঘুম পাড়ালাম, আবার এবার শুইয়ে দেবো। তো চলো টাটা।